সুপ্রভাত বন্ধুরা। গরমের ছুটি শেষ হয়েছে, কিন্তু গরম তো এখনো কমেনি। আর সেই কারণে ছোট ছোট পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বাঁকুড়া, পুরুলিয়া ইত্যাদি তাপ প্রবণ জেলাগুলির ডিপিএসসি গুলি তাদের স্কুলের সময়সীমা পরিবর্তন করার কিন্তু নোটিশ গত কয়েকদিন আগে দিয়েছিল, এবং সেই মতো আজ থেকে সেই সমস্ত জেলাগুলিতে প্রাথমিক স্কুলগুলির সময় পরিবর্তিত হয়ে সকালবেলায় স্কুল হওয়ার কথা ছিল। কিন্তু তাদের এই ইচ্ছাতে বাদ সাধল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল হঠাৎ করেই একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিভিন্ন জেলার যে প্রাথমিক শিক্ষা সংসদগুলি রয়েছে সেই শিক্ষা সংসদগুলির এইভাবে স্কুলের সময় পরিবর্তন করার বিষয়ে তারা কিন্তু নিষেধাজ্ঞা জারি করল। কি রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে গতকাল নোটিশটি জারি করা হয়েছে, তাতে চলুন একবার দেখে নিই। বিভিন্ন জেলার ডিপিএসসির চেয়ারম্যান ও চেয়ারপারসনদের উদ্দেশ্য করে লেখা এই চিঠিটির মেমো নম্বর 1149/WBBPE/2025। এখানে বলা হয়েছে, ইট হ্যাজ বিন অবজার্ভড রিসেন্টলি দ্যাট সাম অফ দ্য প্রাইমারি স্কুল কাউন্সিল have issued notice for shifting of school hours for the primary from day to morning without any assent or prior approval of the higher authorities. Now, in terms of Section 19N of the West Bengal Primary Education Act 1973, all primary school council are hereby advised not to shift the hour of the primary school under their jurisdiction without any assent or prior approval of the higher authorities. অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ছাড়া ডিপিএসসিগুলো যে তাদের স্কুলের সময় পরিবর্তন করতে পারবে না, একথা কিন্তু স্পষ্ট করে জানিয়ে দিচ্ছে পর্ষদ। ফলে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যে স্কুলের সময় পরিবর্তনের প্রয়াস করা হয়েছিল, সেই চেষ্টা কিন্তু আপাতত বাতিল হয়ে গেল। এখন প্রশ্ন উঠছে, কেন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে এই রকম একটি বিজ্ঞপ্তি জারি করা হলো? অনেকেই বলছেন যে এর ফলে জেলার যে ডিপিএসসিগুলি রয়েছে সেই ডিপিএসসিগুলিকে রীতিমতো ঠুটো জগন্নাথ করে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ সবকিছুকে কলকাতা কেন্দ্রিক করতে চাইছে, অর্থাৎ ক্ষমতার কেন্দ্রীকরণ তারা করতে চাইছে। যেভাবে এসএসসি তার বিভিন্ন জোনাল অফিসগুলোকে সম্পূর্ণ বন্ধ করে দিয়ে সমস্ত প্রক্রিয়াকে কলকাতা কেন্দ্রিক করেছে, এবং এর সাথে সাথে বিভিন্ন রকম দুর্নীতির বাসা সৃষ্টি করেছে, ঠিক সেই একই পথেই হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারাও হাঁটতে চলেছে। বিভিন্ন জেলার ডিপিএসসিগুলিকে তারা কার্যত ঠুটো জগন্নাথ করে সমস্ত ক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করতে চাইছে। আবার অনেকেই বলছেন যে এইভাবে বিভিন্ন জেলায় জেলায় যদি আলাদা করে নির্দেশিকা জারি করা হয় তাহলে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, আর সেই বিভ্রান্তির জায়গা থেকে বেরিয়ে আসার জন্যই তারা এই ধরনের নির্দেশিকা জারির বিরোধিতা করেছে, এবং এর ফলে হয়তো আগামীতে সম্মিলিতভাবে কোনো একটা নির্দেশিকা আসতে চলেছে, অর্থাৎ স্কুলের সময় পরিবর্তন বা গরমের ছুটি আবার প্রলম্বিত হওয়া ইত্যাদি সংক্রান্ত কোনো একটি নির্দেশিকা হয়তো খুব শীঘ্রই আসতে চলেছে, যার মধ্যে দিয়ে এই সকল বিতর্কের অবসান হয়তো ঘটবে। কি হবে আগামীতে সেটাও আমরা আজকালের মধ্যেই জানতে পারবো, নতুন কোনো নির্দেশিকা আসছে কিনা। তবে তার আগে পর্যন্ত এটাই বলার যে এই মুহূর্তে বিভিন্ন জেলাতে যে স্কুলের সময় পরিবর্তন করে গরমের হাত থেকে প্রাথমিক ছাত্রছাত্রীদের একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই চেষ্টা কিন্তু এই মুহূর্তে বিফলে গেল। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।